ঘাটশিলার সেকেন্ড পার্টটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি। আজ হচ্ছে ঘাটশিলার ডে 2। আর আমরা এখানে আরণ্যক যে রিসর্টটাতে ছিলাম, এই রিসর্টটা বিশাল বড়। এই রিসর্টটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। আমরা আগের দিন তো সেরকমভাবে ভিডিও করতে পারিনি, কারণ ঘোরাঘুরি ছিল। তো বিশাল বড় এলাকা, এখানে প্রচুর গাছ ফাছ দিয়ে, দোলনা দিয়ে খুব সুন্দর করে সাজানো। কিন্তু আমরা এখানে আজকে আমরা চলে যাবো হচ্ছে বাড়ি ফেরার পথে টাটা জুবলি পার্কটা দেখবো, দেখে চলে যাবো। আর ওদের এখানে একটা ছোট্ট টিয়া পাখি পোষা আছে। টিয়া পাখিটা খুব মিষ্টি, ভীষণ কথা বলে। মানে ওর সঙ্গে যদি কেউ সারাদিন বসে, ও সারাদিন তার সাথে বলতে পারে। তোমরা নিশ্চয়ই শুনতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে ওর আওয়াজটা। তো নাম কি বল, সেটা বল। কি কি করছে, কে কে করছে, তো নাম কি আগে বল। ওর নাম বলতে পারে না। আমাদেরকে দেখানোর জন্য অনেক রকমের কর্তব্য দেখাচ্ছিল। বলবি তো, তোর নামটা বল না। আমরা ওদের ওখানে কি দাঁড়িয়েছিলাম। আর আমরা এখন চলে এসেছি টাটা জুবলি পার্কে। আমাকে কে চড়াবে? সাথে পরিবারের সাথে ভাইকে চড়াও। অ্যামিউজমেন্ট পার্ক, এখানে দোলনাও রয়েছে, ওয়াটার পার্কও রয়েছে। এটা বিশাল বড় পার্ক, যেটা একদিনে মানে আমাদের এখানে যেরকম ইকো পার্ক, ওদের ওখানে সেরকম নিকো জুবলি অ্যামিউজমেন্ট পার্ক। এটা একদিনে কমপ্লিট করাতে একদমই সহজ নয়। ওখানে ছোট ছোট সাইকেল ভাড়া পাওয়া যায়, যেটা নিয়ে তুমি সারাদিন ঘুরতে পারো। তো আমাদের যেহেতু হাতে সময় কম ছিল, আমরা তো আর এখানে টাটাতে থাকবো না। আজকে জাস্ট কিছুক্ষণের জন্য এখানে টাইমটা কাটিয়ে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। তো সেই জন্য আমরা পায়ে হেঁটে যতটুকুনি পারলাম দেখলাম। আর আমার যেটা মনে হচ্ছিল, স্পেশালি এটা বিকেলে খুব মায়াবী হয়ে যায় সন্ধ্যের দিকে, কারণ এখানে বিভিন্ন লাইট, তারপরে ফাউন্টেন, এগুলো সমস্ত কিছু দেখা যায়। আর এখন তো ডিসেম্বর মাস, এইগুলো বিকেলে ওই সমস্ত ঝর্ণা ফর্ণা হবে, একটু ঠান্ডা ঠান্ডা আমেজ থাকে। আর এখানে বিভিন্ন ধরনের খাবার দাবার সব পাওয়া যায়। রাতে ঝর্ণা ফর্ণা হবে। খাবারের মানে নিয়ে আসার কোনো বাধা নিষেধ নেই, তুমি বাড়ি থেকে রান্না বান্না করে নিয়ে আসতে পারো। এখানে অনেকেই এসে বসে রান্নাবান্না করে আনা খাবার খাচ্ছে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে, এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি নেই, এটা পুরোপুরি ফ্রি ফ্রি ফ্রি। এবং এখানে মানে সবাই খুব মানে আমি দেখলাম যে মানে কেউ খেয়ে দিয়ে এখানে ওখানে নোংরা ফেলে দিচ্ছে এরকম না, সবাই খুব ডিসিপ্লিন, সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দরভাবে মেনটেন করা গার্ডেন। ভীষণই ভালো লাগছে, আমি খেয়ে নেবো, কত মনোরম। আর এখানে নাম কি আছে দাদা? বেরিয়ে আমরা একটা ফুচকা স্টল পেয়েছি। তো এখান থেকে আমরা ফুচকা খাবো না সেটা হতে পারে, একটা এখানে ফুচকাকে গোলগাপ্পা পাবো। তো আমরা চলে এই ঠেলার থেকে আমরা গোলগাপ্পা খেয়ে নিই। চায়ের পার্সেল গোলগাপ্পা খাওয়ার পরেই আমরা চায়ে আড্ডাতে পৌঁছে গেছিলাম। এবং এখানে যে দাদা আছে, সে আমাদেরকে স্পেশাল চা খাওয়ালো, কারণ যখন আমরা একটা জায়গায় এসেছি এই খাবারগুলো তো আমাদের খেতেই হবে। আর দেখো, সব কিছু করতে করতে অনেক বেলা হয়ে গেছে, রাত হয়ে গেছে। আর সন্ধ্যার দিকে গরুগুলো সব নিজেদের বাড়িতে ফিরছে, এবং রাস্তা ওরা মানে ওদের মনে হচ্ছে ওদেরই রাস্তা। যাই হোক, অনেকক্ষণ আমার সঙ্গে থাকলে তার জন্য থ্যাংক ইউ। আর নেক্সট ভিডিও আসবে।